আন্তর্জাতিক নারী দিবসের অংশ হিসেবে উইলি প্রকল্প কর্তৃক আয়োজিত কমিউনিটি পর্যায়ে চিত্রাঙ্কন ক্যাম্পেইন, লিডারশিপ সিমুলেশন গেম এবং আলোচনা সভার আয়োজন করা হয়। কমিউনিটি নারীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ছবির মাধ্যমে তারা তাদের স্বপ্নগুলো তুলে ধরেন এবং স্বপ্ন পূরণে বাধা কি ছিল বা সফলতার বিষয়গুলো বলেন। অন্যদিকে নারী দলের অন্য সদস্যরা ছবি আঁকার মাধ্যমে তারা তাদের সাইক্লোন সেন্টারকে কেমন দেখতে চান এবং নারী বান্ধব কি কি সুবিধা একটি সাইক্লোন সেন্টারে থাকা প্রয়োজন সেই সকল বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি নারীরা নেতৃত্ব বিকাশ সিমুলেশন গেমে অংশগ্রহণ করেন এবং বিজয়ী দল কেন তারা বিজয়ী হলো সেটা ব্যাখ্যা করেন। অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও কমিউনিটির নারীরা নিজেদের তৈরিকৃত হস্তশিল্প প্রদর্শন করেন। সভায় পাথরঘাটা সদর ইউনিয়নের সম্মানিত নারী নেত্রী সেলিনা আক্তার মেম্বার মহোদয়, শিক্ষক মহোদয় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাগনারী থেকে উপস্থিত ছিলেন উইলি প্রকল্পের এমআইন্ড অফিসার ইরিনা তাসনিম রূপা এবং অন্যান্য সহকর্মীবৃন্দ। আমরা এখন শুনবো অংশগ্রহণকারীদের অনুভূতি। আলাদা টয়লেট থাকবে আর হচ্ছে লাইটের কথা বলেছে আলো, যেন সাইক্লোন সেন্টারে অন্তত নারীদের রুমে যেন আলোর ব্যবস্থা থাকে, কারণ অন্ধকারে নারীদের অনেক বিপদের সম্ভাবনা থাকে নাকি, এই জন্য আলোর কথা বলছে। ঠিক আছে কিনা? জীবন শেষ করে কলেজে উঠে ভালো লাগতো, ভালো একটা পর্যায়ে যাবো, কিন্তু আমার বাবা দায়িত্ব হওয়ার কারণে আমার ফ্যামিলি দায়িত্ব থাকার কারণে আমার সম্ভব হয় এবং আমার বাবা হয়ে যায় যে কোনো সমস্যার জন্য আমাকে দিয়ে দেওয়া হয়। কিন্তু আমি জীবনে যে সেটা আমার স্বপ্নটা পূরণ করতে পারি। আমার স্বপ্ন ছিল আমি কলেজ লাইফ শেষ করে একটা শিক্ষিকা হবো, ছোট বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করবো বা সবাইকে শিক্ষা করবো, এরকম একটা স্বপ্ন আছে। সবাই বুঝতে পারছেন কিনা? কলেজের শিক্ষিকা, কিন্তু উনি ওনার বাল্য বিবাহের কারণে করতে পারেননি। ঠিক আছে, বাল্য বিবাহের কারণে উনি করতে পারেননি। উনি একটা কলেজ এঁকেছেন এবং এখানে ওনাকে নিজেকে এঁকেছেন যে উনি শিক্ষিকা হিসেবে হয়তো বা এই কলেজে পড়াতে পারতেন যদি সুযোগ পেতেন। উনি সেই স্বপ্নটা আঁকার চেষ্টা করেছেন। কি করেছেন না? স্বপ্ন আমি নাচ হবো। আমার বিয়ে হয়ে গেছে কিন্তু এখন আমি লেখাপড়া করতে ইচ্ছে আছে আমার স্বপ্ন পূরণ করা। নাচ করতে চান, লেখাপড়া শিখতে হবে এবং ভবিষ্যতে একটা নাচ করতে হবে। সবাই আসতে পারবে। এবার রাস্তার কথাটা বলছে, ঠিক আছে? জাগনারী আয়োজিত অনুষ্ঠানে আমার এখানে যত আছে গণ্যমান্য ব্যক্তি আছে এবং অতিথি যারা আছে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে নারীদের নিয়ে যে নিয়েছে এই জন্য আমি অনেক অভিনন্দন জানাই তাদের, যে যারা একজন নারীদের নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করছে, আজকের এই দিনটা এরকম একটা শুরু করছে। এই জন্য নারীদের নিয়ে এই সংস্থাটার জন্য আমি খুবই খুশি যে আপনারা এটা করছেন। এই জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ দিই। এবং নারীরা যতই তাদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি কিছু হব না, এরকম একটা স্বপ্ন থাকে, কিন্তু আমরা নারীরা সেটা পারি না। ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেটা পারি না। আমরা সেই যে হয়তো বা বাল্য বিবাহ হয়ে যায়, হয়তো বা তা আমাদের স্বপ্নগুলো অল্পতেই ঝরে যায়, আমরা পারি না। কিন্তু এভাবে যদি কোনো সংস্থার মাধ্যমে নারীদের কিছু আমরা করতে পারি, ওইটাই আমাদের জীবনের অনেক বড় পাওয়া। সর্বশেষ অনুষ্ঠানের সকল প্রতিযোগীদের যাচাই বাছাই করে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি গ্রামবাসী সবাই আনন্দ উপভোগ করেছেন একত্র হয়ে সকলে মিলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।